আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম দিয়ে কাঁঠালের বিচির ডাল রান্না করব। এই খাবারগুলো খেতে কিন্তু অনেক মজা, যদিও একটু ঝামেলার, তবে খেতে অনেক মজা। তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, পানিতে দিয়েছি। এই লাল অংশটা আমি উঠাইনি। তো এভাবেই আমি সিদ্ধ করে নিব। তো এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। তো কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে, এখন আমি এটা বেটে নিচ্ছি। তো বেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এরকম পানি দিতে হবে। এরপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে যে লাল অংশটা আছে এটা একদম বাইরে বের হয়ে আসে। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে এটা কিন্তু আলাদা করে নিতে হবে। তো এখন আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো এখানে ডিম দিয়ে দিচ্ছি, ডিমগুলো ভালোভাবে ভুনা করে নিব। তো এখানে আমি একটা ডিম ভেজে নিব। ডিম ভাজা ডালের মধ্যে দিলে সেই ডালের টেস্ট অনেক বেড়ে যায়, এজন্য আমি একটা ডিম ভেজেও নিয়েছি ডালে দেওয়ার জন্য। তো ডিমগুলো উঠিয়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো বেরেস্তা হয়ে গেলে এখান থেকে কিছুটা আমি উঠিয়ে রাখবো, আর বাকি যে বেরেস্তাগুলো আছে এর মধ্যেই কিন্তু আমি ডালটা দিয়ে দিব। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা ভেজে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তো ভাজা জিরার গুঁড়োও দিয়েছি। ডালটাতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে তুলে রাখা ডিম আর ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি, সাথে বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, কয়েক মিনিটের মধ্যেই আমি ডালটা নামিয়ে নিব। তো এখন উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে ডালটা নামিয়ে নিব। এটা একটু পাতলা পাতলা থাকলেই নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে অনেকটা ভারী হবে। তো ডালটা আমার একদম রেডি, এখন আমি নামিয়ে নিচ্ছি।